শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে প্রবাসীদের ভিড় নিত্যদিনের চিত্র। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে এই ভিড়ের চিত্র বদলে গেছে। এখন আসার সংখ্যা বাড়ছে, যাওয়ার সংখ্যা কমছে। যুদ্ধের কারণে দেশে ফিরতে হয়েছে অনেকের। তারা জানিয়েছেন তাদের উদ্বেগ এখনো কাটেনি, কারণ কাজ না করলে বেতন নেই। এই বাস্তবতা নিয়েই প্রবাসে টিকে থাকতে হয় তাদের। ইনকামের সমস্যা আর কি, থাকা খাওয়া এখন কষ্টকর। ইনকাম বলতেই নাই, কাজ কাম নাই, খুবই দুরবস্থা। আসছি কাজ কাম নাই, সেজন্য আবার একটু শারীরিক অসুস্থতায় ভুগতেছি। দেখলাম যে এই সময় এই অবস্থায় এখন উমরার ভিসা বন্ধ টোটাল। উমরার ভিসা বন্ধ, যার কারণে হিয়ার পরে হজের যাত্রীরা যাইব, আর কোনো উমরার ভিসা দিব না। এই মুহূর্তে যদি সৌদি না ঢুকতে পারি, টোটাল বন্ধ ফ্লাইটগুলি কুয়েতের, সৌদি না ঢুকতে পারলে পরে আর ঢুকতেই পারবো না। কোনো অবস্থাতেই দেশে আসা যাবে না। বিদেশে জনশক্তি রপ্তানি করে এমন প্রতিষ্ঠানগুলোর ব্যবসাতেও পড়েছে ভাটা। মাস দুয়েক আগেও দিনের এই সময়টায় বিদেশগামী মানুষের ভিড়ে সরগরম থাকত যেখানে, আজ সেখানে নিরুত্তাপ, প্রায় ফাঁকা। কারণ হিসেবে রিক্রুটিং এজেন্সিগুলো জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা কর্মী পাঠাতে পারছেন না, কারণ পরিস্থিতি এখনও পুরোপুরি অস্থিতিশীল না হলেও যাওয়ার পর সেখানে কাজ পাওয়া যাবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে একদিকে প্রবাসীরা ফিরে আসছেন, অন্যদিকে নতুন করে যাওয়ার আগ্রহ কমছে। সব মিলিয়ে পুরো শ্রমবাজারই এখন নাজুক। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে সবশেষ বছরেও বাংলাদেশ থেকে বিদেশগামী প্রবাসীদের ৯০% গন্তব্য ছিল উপসাগরীয় দেশগুলোতে। এই অঞ্চল থেকেই আসে দেশের মোট রেমিটেন্সের প্রায় ৮০%। ফলে এই বাজার অস্থির হলে বৈদেশিক মুদ্রার এই বড় উৎসে বড় ধাক্কা আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে রিমিটেন্স পাঠানো শীর্ষ 10টি দেশের মধ্যে 5টি ছিল মধ্যপ্রাচ্যের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু সেখানকার সংকট নয়, এটি ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতির একটি সংকটেও পরিণত হচ্ছে। পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে প্রবাসী শ্রমবাজার ও রেমিটেন্স উভয় ক্ষেত্রেই বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদমান সাকিব, কালের কণ্ঠ।